হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনই স্কুলে একটা না একটা কিছু কাগজ দেয় গেটের কাছে, আজকে এটা দিয়েছে। প্রত্যেক দিনই দেয়, অন্যদিন মিঠি নেয়, আজকে আমি নিয়েছি। মিঠিকে গেটে তখন ঢুকিয়ে দিয়েছিলাম, তাই আমিই নিলাম। আর মিঠির তো পরীক্ষা শুরু হয়ে গেল, ওকে দিয়ে এলাম। আজকে একটু তাড়াহুড়োও আছে যাওয়ার স্কুলে, তাড়াতাড়ি ছুটি, মানে স্কুলের টাইমের থেকে আগে এই তাড়াহুড়ো। তার মধ্যে দেখি পুজোটা করে নেওয়ার চেষ্টা করব আর ভাতটা করে নেওয়ার চেষ্টা করব। ভাতটা করে গেলে তাড়াতাড়ি কিছু করে খেতে দিয়ে দিতে পারবো মেয়েটা এলে, তাই আজকে আর দাঁড়াবো না। তবে তোমাদের দাদা দেখছি উঠে গেছে, ঘরে খবর দেখছে টিভিতে। আমি চাটা একটু করি, ভেবেছিলাম সোজা স্কুল থেকে এসে স্নান করতে চলে যাব, পুজো দিয়ে এসে চা করব, ভাতটা বসিয়ে দেব, মিষ্টিকে আনতে যাব, এই ঠিক ছিল। কিন্তু এখন এখন এসে দেখছি তোমাদের দাদা উঠে গেছে, তাই চাটা আগে করতে হবে। তাই চাটা করি, আমি একটু চা খাই, খেয়েই চলে যাবো পুজো দিতে। তাহলে চলো, থাকো আমার সাথে। আর দেখি মেয়েটা পরীক্ষা দিয়ে বেরিয়ে কি বলে, আমারও একটুখানি কেমন প্যালপিটিশান হয় এখনও। তাই চলো যাই ওখানে, চাটা করি, তারপরে আবার আসছি, পরে তোমাদের সাথে দেখা হবে। থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন কীভাবে কাটাই। চলো, রান্নাঘরে চলে এসেছি, পুজো হয়ে গেল আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর বাড়ি থেকে নিলাম চিংড়ি মাছটা, 300 আছে এখানে। এটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে করবো আজকে, বেশি কিছু রান্না করার সময় নেই, এটা আগে করে নিই। এখানে আলু কুমড়ো দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখছো। চিংড়ি মাছটা তো ভেজে নিয়েছি, আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা একটু ভেজে নিয়ে তারপরে হলুদ, জিরের গুঁড়ো, নুন দিয়েছি, আর গোটা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছি এতে। আর এখানে দেখো কাতলা মাছ আর পাবদা মাছ, 2 পিস কাতলা মাছ, না 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর পাবদা মাছ ছিল, সেটা সর্ষে দিয়ে করব বলে দেখো। আর এখানে আমার রান্নাও হয়ে গেছে, দেখো আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা কিন্তু দারুণ টেস্টি হয়, একটু মিষ্টি দিতে হয় শেষে। আর এখানে আছে এই যে 2 পিস কাতলা মাছ করেছি, আর একটা ভাজা রেখেছি, যদি মিষ্টি খায় ভেজে দেবো। আর পাবদা মাছটা আছে, তবে মিষ্টি আজকে ভাজা মাছ খাইনি, এখান থেকে পাবদা মাছ 2 পিস খেয়েছিল। সকালে কুমড়োর তরকারি আর মাছটা করে ভাত করে মিঠিকে স্কুলে আনতে গেছিলাম, এবারে এসে ডালটা করলাম। বন্ধুরা, রান্না হয়ে গেল আর এখন বাজে 1:45। চলো, আজ প্রচুর রান্না করতে এসে গরম লাগছে, গরম পড়ে গেছে একদম, কোকিল লাগছে কি সুন্দর। আর চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি করলাম, ডাল করলাম মুসুর ডাল, আর আর কি করলাম, ও আচ্ছা 2 পিস কাতলা মাছ, আর পাবদা মাছ ছিল 5 পিস, ওইটা সর্ষে দিয়ে করলাম। আর 4 পিস কাতলা মাছ রেখে দিলাম, একসাথে করে নিতাম, কিন্তু বিকেলবেলা আমাদের বাড়িতে কেউ মাছ খেতে চায় না, বাড়িতে মানে আমার ঘরে। তোমাদের দাদাও রুটি খায়, যেহেতু রুটি দিয়ে তো মাছ একেবারেই খায় না, মানে খেলে আমাকেই খেতে হবে, আর ছেলে মেয়ে তো মাছ খাই না, মিষ্টি তবু একটু খায় এখন মাছ, ওই জন্য। চলো বন্ধুরা, তাহলে রান্না তো হয়ে গেল, আর এবারে যাই, কিছুটা ঘরের কাজ আছে, একটুখানি বেসিনের তলায় একটা ওই ম্যাট পাতার ইচ্ছা আছে, দেখি ম্যাটটা ঘরেই ছিল, এদিকে ছিল বলে একটু ধুলো পড়ে গেছে, খোলা তো এদিকে ছাদটা, ওটাকে একটু ধোবো, পরিষ্কার করব। আর ছাদে কিছুটা জিনিস রেখে এসেছি, সিঁড়ির তলা পরিষ্কার করে, ওখানটাও একটু দেখি, শঙ্করীকে বলেছিলাম মুছে দিয়ে যাও, এখন গরম পড়ছে, সিঁড়ির তলায় বেশি কিছু রাখলেও ঝামেলা, কোথায় কি ঢুকে ঢুকে থাকবে। চলো, আজকের এই এতটা কাজ করলাম মিঠিকে স্কুল থেকে এনে। মিঠি তো স্কুল থেকে এসে, আজকে অঙ্ক পরীক্ষা ছিল, ভালো হয়েছে মিঠির অঙ্ক পরীক্ষা। আর পরীক্ষা দিয়ে মিষ্টি যখন বেরোয়, আমি তখন ওর মুখের দিকে দেখে নিই, মুখ দেখে বুঝতে পেরে যাই কী করেছে মেয়েটা। ভালো হয়েছে পরীক্ষাটা। আচ্ছা চলো, তাহলে মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি বললাম, এখন দুপুরবেলা একটু আঙুর বের করে রেখেছি, ফল আছে, পেয়ারাও আছে, জামরুল আছে, কি খাবে ওসব খায় নাও, পেয়ারাই খাবে, তা পেয়ারাটা কেটে দেবো আর একটু আঙুর দেবো। আর যদি ভাত খেতে চায়, কেননা এসে 11টার সময় ভাত খায়, 11:30টায় ভাত খাইয়েছি, আর এখন খাবে কি জানি না, দুবার করে তো ভাত খায় না, তাই খেলে খাওয়াবো, মাছ দিয়ে একটু খাইয়ে দেবো। আর একটা কাতলা মাছ ভাজা রেখেছি, ওটা ওর জন্য গরম করে, মানে একটু কড়কড়ে করে দিলে ও যদি খায়, ভাজা মাছ তো খায় না, ওই যদি খায়। তাহলে চলো, দুপুরবেলা বেশ তোমাদের সাথে একটু গল্প হয়ে গেল, আর একটু জল খাবো, খেয়ে ঘরের দিকে চলে যাব। তাহলে থাকো আমার সাথে। তোমাদের দাদা বাজারে গেছে, অজয় বাজারে গেছে, সবাই টিফিন খেয়ে গেছে, আর
আমিও একটুখানি টিফিন খেলাম, আজকে চিড়ে খেলাম একটু দুধ দিয়ে, অনেক দিন পর চিড়ে খেলাম দুধ দিয়ে, ভালো লাগলো খেতে। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। শিবরাত্রির দিন তোমাদের দাদা বেশ অনেক রকম মিষ্টি এনেছিল, তার মধ্যে এই মিষ্টিগুলোও ছিল। আমি সব মানে যে কটা করে বেঁচেছিল এই একটা বক্সের মধ্যে রেখেছিলাম। আর মিহিদানাও এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। আর এই প্যানাটা এখন খাবো, তারপরে ঘরের দিকে যাব। চলো বন্ধুরা, আজকে তো জামা কাপড় সব শুকিয়ে গেছে, কেননা আজকে খুব সুন্দর রোদ উঠেছিল। জামা কাপড়গুলো তুলে নিই। আর এদিকে গাছের অবস্থা খুব খারাপ, এই দেখো মাটিগুলো দেখেছো একেবারে শুকিয়ে গেছে। চলো জল দিয়ে দিই বেশি। ফ্রেন্ডস গুড ইভিনিং। এবার মনে হচ্ছে একদম গরম পড়ে গেছে, কেননা সন্ধে দিয়ে এলাম, একদম ঘেমে গেছি জানো। আর এসেই ফ্যান চালিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। মিষ্টি তো ঘুমোচ্ছে, অনেকটা বেলায় ঘুমিয়েছে, ঘুমোবো না করে ঘুমিয়েছে। ঘুমোচ্ছিল না, বললাম একটু ঘুমো, কেননা বিকেলবেলা অনেকটা পড়া আছে। আর সকালে উঠেছে, একটু ঘুমোলে ব্রেনটা কাজ করবে ভালো, তাই না? আর যদি একটু ঘুমোয় তাহলে পড়ায় এনার্জিও পাবে, পড়াটা মাথাতেও ঢুকবে। তাই বললাম একটু ঘুমোয়। এই করে করে একটু বেলাও হয়েছে, ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি। এবারে ওকে তুলে দেবো। আর কি দিই দেখি আজকের বিকেলে খেতে, যা খাবে দেবো। ইপিও আছে, ইপি ম্যাগি তো খেত না, এখন আবার ইপিটা একটু ভালো লাগছে বলে বেশ কয়েকটা দিন খেলো। ছোলাও ভেজানো আছে, যদি খায় ছোলা সিদ্ধ করে দেবো। সে কথা, ওকে একটুখানি পড়াবো, কেননা আজকে ওর পড়া নেই, কোথাও পড়তে যাওয়া নেই আজকে। আজকের ও বাড়িতেই থাকবে, বাড়িতে পড়বে, তাই ওকে আমার পড়াতে হবে। ওকে তুলি, একটু চা খেতে ইচ্ছে করছে আজকে, কেন জানি না। চা তো খাই না, আজকে হঠাৎ একটু চা খেতে ইচ্ছে করছে। আর গিয়ে আগে একটু ঠান্ডা জল খাই, তারপরে ওকে সে তুলি। একটু চা যদি ইচ্ছা হয় খাবো আজকে, নাহলে বাদ দাও। মেয়ে কী খাবে করে দেবো, দিয়ে একটু পড়তে বসাবো। তাহলে পরে আবার বিকেলে রান্নাঘরে যাব যখন, আবার পরে দেখা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো ডেইলি ব্লগ। তাই প্রত্যেক দিনের রুটিনে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মিটিকে ঘুম থেকে ডাকতে ডাকতে দেখো একটা কাজ সেরে নিলাম। সোফার ওপরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে ফেললাম। আর সোফার ঢাকাটাকেও তোলা হয় না, রোজ ভাবি এটা তুলে একটু ঝাড়বো, কেননা এই পিছনেই দেখছো জানলা আছে, জানলাটা খোলা থাকলে খুব ধুলো আসে কিন্তু জানো তো। আর এটাকে না ভালো করে ঝেড়ে নিলেও হয় না। আর চকলেট কালার তো, ধুলো পড়লে বোঝাও যায়, ওই জন্য ডিপ কালার যেহেতু, ধুলোটা পড়লে না কেমন একটু সাদা সাদা হয়ে যায়। তাই এটাকে ভালো করে ঝেড়ে আবার পেতে নিলাম। একটা কাজ আমার সন্ধেবেলা বেশ হয়ে গেল। আর মিষ্টিও উঠেই পড়েছে, আমার এখানে এগুলো গোছানো হয়ে গেল। তবে জামা কাপড় আরও কিছুটা গোছাতে বাকি আছে, এখন আর সময় হবে না বলে রেখে দিলাম। চলো, এই যে সোফাটা আমার পুরো ঝেড়ে একেবারে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। জানলা তো বন্ধ করে দিয়েছি, কেননা প্রচণ্ড মশা। সব সময় সোফাটা এরকম যদি খালি থাকে ভালো লাগে, কিন্তু ওই কখনো সবাই হাতে যা পাই টুকটাক এখানে রেখেই ফেলি। সেই কফি করে নিলাম। আজ কে কে কফি খাবো জানো? আমি আর মিষ্টি। এটা মিষ্টি অল্প, এটা আমি। আর কফিটা দারুণ হয়েছে, দারুণ। এই দেখো কফির কালারটা। চলো একটু বিস্কুট নিয়ে নিই। এটা তো তোমাদের দাদার, মিষ্টি বিস্কুট খাবো না, এটা ক্র্যাক জ্যাকটা খাই। চলো ঘরে যাই। আর মিষ্টিকে একটু ইপি করে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। চ, মিঠি এসে গেছে। এই যে কফি হলো কি না, এই নিবি? কি এই তো
আর না কফিটা দুয়াতে। আজকে মিঠির জেঠু আমাদের খাওয়ালো, এই দেখো ইন্দ্রাণী এগুলো, মিঠিরটা কিন্তু মিঠি নিয়ে নিয়েছে তাই 3টে। আর এখানে আছে পনির রোল, দারুণ খেতে ছিল পনির রোলটা, দাদাকে বলা হয়নি আর। অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। এখন তো আমি এরম চাটুতেই রুটি করি, আমি ঘুরিয়ে ঘুরিয়ে, আর গ্যাসে সেকি না। ফোনে অনেকবার দেখি যে খুব খারাপ গ্যাসে ওইভাবে রুটি সেকে খাওয়া, তাই এইভাবেই করি। আর বেশ রুটিটা লাল লাল হয়েছে। আর সকালের যে কুমড়ো আলুর তরকারি ছিল সেটা আছে, আর একটু ডিমের অমলেট করব। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।